আম্মা জান আয়েশা বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনারা সালাম দিছে, শুনেননি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতে না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাতে না। আম্মা জান আয়েশা আশ্চর্য, কিরে আল্লাহ রাসূল যে আমার সালামের জবাব দেয় না। কতক্ষণ পরে মানান্তি, এই তুমি কে? আয়েশা কো আনা আয়েশা। তো মানা আয়েশা, আয়েশা আবার কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য, কিরে আমার তো চিনে না। তো বিনতু আবু বকরিন, আবু বকরের মেয়ে আয়েশা। মানা আবু বকর, আবু বকর আবার কে? আবু বকর ইবনে কুহাফা, কুহাফার ছেলে আবু বকর। এই পর্যন্ত আসি, আম্মা জানের কেন মনে কষ্ট হয়েছে না? বাসা চলে আসে, ঘরের মধ্যে আয় রাগ করি, অভিমান করি বৌরিছে। এবার কিছুক্ষণ পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, এবার বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আয়েশা। আয়েশার সালাম দিছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, কত সুন্দর করে সালাম দেন, একখানা গা সালাম দিছি, আপনি আরো চিনেন না, আর বাবারও চিনেন না, আর দাদারও চিনেন না। আসলে আপনি মাঝে মাঝে এরকম হয়ে যান কা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা আয়েশা, লি মা আল্লাহ ওয়াক্তুম লা ইয়াসা মালাকুল মুকাররাবুন। আমি মাঝে মাঝে এত আল্লাহর নৈকট্য লাভ করি, এত আল্লাহর কাছে চলে যাই, তখন আমি আর আমার আল্লাহ ছাড়া আমি আর কাউকে দেখি না, কাউকে চিনি না, কাউকে বুঝি না। দুনিয়ার মধ্যে যদি বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে, খোদার কসম এই দুনিয়াটাই এক ধরনের জান্নাত হয়ে যাবে। এক ধরনের কি হবে? বান্দা যখন অনুভব করবে আমার সাথে আমার আল্লাহ আছে, বাংলা বলবে